গরম যা পড়ছে আর গরম যা বাড়ছে, এভাবে বাড়তে থাকলে পৃথিবীর যে জায়গা শুকনো সে জায়গা আরও শুকিয়ে যাবে, আর যে জায়গা জলে ডোবার সে জায়গা পুরোপুরি জলে ডুবে যাবে। বিশেষ করে সমুদ্রের তীরে যে সকল শহরগুলি রয়েছে সেগুলি আগে জলের তলায় ডুবে যাবে, যেমন গোয়া, মুম্বাই, কলকাতা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এর আগের দুটো ভিডিওতে আমি বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়নের কারণ এবং বিশ্ব উষ্ণায়নের ফলাফল বর্ণনা করেছিলাম। আর এটাও বলেছিলাম বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি বা পৃথিবীর গরম বৃদ্ধি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উপায়, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা এই পৃথিবীর যে গরম বেড়ে যাচ্ছে তা আমরা কিভাবে কন্ট্রোলে আনতে পারি। তাহলে চলো আজকের ভিডিও থেকে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উপায়গুলি জেনে নেওয়া যাক। কিভাবে আমরা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি বা গরম বৃদ্ধি কমাতে পারি, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। নাম্বার 1, বায়ু দূষণ নিয়ন্ত্রণ। আমরা কি জানি বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ু দূষণ। প্রচুর পরিমাণে বায়ুতে দূষিত গ্যাস নির্গত হয় কলকারখানা থেকে, যানবাহন থেকে। এই দূষিত গ্যাসগুলি বাতাসের উষ্ণতা বাড়াচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। এই বায়ু দূষণ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই বিশ্ব উষ্ণায়ন কমানো সম্ভব হবে। তোমরা একটা জিনিস দেখবে, লকডাউনের সময় বিভিন্ন কলকারখানা বন্ধ ছিল, অফিস আদালত বন্ধ ছিল, ফলে দূষণের পরিমাণও কমে এসেছিল, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতাও অনেকটা কমে এসেছিল। কিন্তু এই কলকারখানা চলার ফলে বাতাসে দূষিত গ্যাস নির্গত হয়। এই দূষিত গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ঘটায়। তাই বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করার জন্য বায়ু দূষণ কমাতে হবে। নাম্বার 2, বৃক্ষরোপণ। পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে আনার জন্য প্রচুর গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমেই আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারি এবং পরিবেশের উষ্ণতা নিয়ন্ত্রণে আনতে পারি। বৃক্ষরোপণের মাধ্যমেই আমরা বিশ্ব উষ্ণায়নকেও কমাতে পারি। নাম্বার 3, জ্বালানি নিয়ন্ত্রণ। আমরা প্রচুর পরিমাণে কয়লা, পেট্রোল জ্বালিয়ে থাকি, যা প্রচুর পরিমাণে বায়ু দূষণও করে থাকে এবং পৃথিবীর উষ্ণতাও বৃদ্ধি করে থাকে। এই জ্বালানির পরিমাণ কমিয়ে অপ্রচলিত শক্তি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। অপ্রচলিত শক্তি মানে জলশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি। এই শক্তিগুলি থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে হবে এবং সেই বিদ্যুৎ বা কারেন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ জ্বালানি নিয়ন্ত্রণে আনতে হবে। কয়লা, খনিজ তেল এগুলো কম পরিমাণে পোড়াতে হবে এবং কাঠও নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে। কাঠকেও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, সেই জ্বালানি কমিয়ে আনতে হবে। নাম্বার 4, দূষণ যান কম ব্যবহার। যেই যানবাহনগুলিতে দূষণ বেশি পরিমাণে হয় সেই যানবাহনগুলি কমিয়ে যেই যানবাহনগুলি থেকে দূষণ কম হয় সেই যানবাহনগুলি বেশি ব্যবহার করতে হবে। বর্তমানে সরকার সাইকেলের ওপর বেশি জোর দিচ্ছে, কারণ সাইকেল থেকে কোনোভাবেই দূষণ হয় না এবং যেই যানবাহনে অনেক লোক একসঙ্গে যাতায়াত করতে পারে, যেমন বাস এবং ট্রেন, এই যানবাহনগুলি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। ব্যক্তিগত যানবাহন ত্যাগ করতে হবে দূষণ নিয়ন্ত্রণের জন্য। এভাবেই বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনা সম্ভব। নাম্বার 5, জনসংখ্যা নিয়ন্ত্রণ। আমরা জানি জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বাড়বে এবং বিশ্ব উষ্ণায়নের পরিমাণও বাড়বে, মানে পৃথিবীর গরমও বাড়বে। যদি জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা যায় তাহলে বিশ্ব উষ্ণায়নের পরিমাণ কমে আসবে। নাম্বার 6, বন সংরক্ষণ। যে সকল বড় বড় বনগুলি ধ্বংস হয়ে যাচ্ছে বা বড় বড় বন কেটে কলকারখানা নির্মাণ করা হচ্ছে, বাসস্থান নির্মাণ করা হচ্ছে, সেই জায়গার বনগুলি সংরক্ষণ করতে হবে। বন সংরক্ষণের মাধ্যমে অনেকটাই জলবায়ু এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাহলে এগুলি ছিল বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উপায়। আশা করব এই 3টে ভিডিও, বিশ্ব উষ্ণায়নের কারণ, বিশ্ব উষ্ণায়নের ফলাফল এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ, এই 3টে ভিডিও তোমাদের প্রজেক্ট বলো বা বড় প্রশ্নের উত্তর বলো, প্রতি ক্ষেত্রেই ভালোই হেল্প করবে। আমাদের চ্যানেল 3000 সাবস্ক্রাইবারের খুব কাছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার প্রথম তোমাদের ডিভাইসে পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করব আজকের ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের জন্য টাটা।